একদম অন্তত মানে বিপিএল থেকে যে আরো গরিব অন্তর্দয়। আমি প্রশ্ন করলাম যে একটা অন্তর্দয় পরিবারের ছেলে ওনার বিয়েতে কোটি কোটি টাকা কিভাবে খরচা করে, এই সোর্সটা কোথায়? নানা দুর্নীতির কথা বলেছি। আমার মনে হয় এটাকে কাউন্টার দেওয়ার জন্য উনি বলেছেন। আমি এটুকুই বলবো এর প্রেক্ষিতে, যদি আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকে, এদের হাতে ইডি, এদের হাতে সিবিআই, এদের হাতে ইনকাম ট্যাক্স, এদের হাতে সমস্ত তদন্ত, আর এগুলো তো কোনোদিন আলোচনা হয়নি। এই নতুন একটা এত বছর মানে মন্ত্রিত্ব গেছে কবে? 2020 সালে, সরি 19 সালে। আজকে 5-6 বছর বাদে এই অভিযোগটা হচ্ছে। ওই যে অভিযোগটা আমি করলাম, অভিযোগটা সত্য ঘটনায় বললাম, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত অভিযোগ। আমি কি প্রতিক্রিয়া দেব? মানুষ দেখছে ফকির হয়ে যাচ্ছে অমির, মানুষের জায়গায় ওরা থামা বসাচ্ছে, প্রত্যেক কাজে এরা কাটপানি খাচ্ছে। সুধাংশুর ভাই সমস্ত কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নিচ্ছে, ও নিজে কাজ করছে। আরেক ভাই এই সুপারি বিক্রি থেকে শুরু করে রাবার চারা, ওই হেমন্ত বিশ্ব শর্মার যে ফার্ম, যে ওখানে চারা সাপ্লাই করা থেকে শুরু করে সবটাই তো এরাই লুটপাট করছে। কাজে চোরের মায়ের বড় গলা, সাহস থাকলে কিছু করে দেখাক। আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে ফকির হয়ে গেছে অমিত, অন্তত হয়ে গেছে কোটি কোটিপতি। হ্যাঁ, আর আমি যতদিন মন্ত্রিসভায় আমি ছিলাম, কেউ বলতে পারবে না কোন অফিসার বিপ্লব দেব 7 জন অফিসার গিয়ে 3 মাস প্রত্যেকটি ফাইল যাচাই করেছে, কিছু পায়নি। আমাদের মন্ত্রিত্ব করেছে নিষ্ঠার সাথে, কাজে তার জন্য তো বুক চিপিয়ে দল থেকে বের হয়ে এসছি। তারা তার কিচ্ছু পাবে না, কিচ্ছু কোনো তদন্ত কিচ্ছু বাল কোলাবে না। এটা নিয়ে ল্যাংট আমি এদেরকে আক্রমণ করি, আমার হারানোর কিচ্ছু করতে পারবে না। আর এরা সব বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি উচিত কথা বলতে পারবে না, সাহস নেই। তখন করলেই ইডিসিবি ইনকাম ট্যাক্স ওদেরকে হেনস্থা করবে। দাদা আরেকটা কথা তিনি বলেছেন, ঠিক আরেকটা কথা তিনি বলেছেন যে এ কারণেই নাকি আপনাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছিলেন বিপ্লব কুমার দেব, কি বলবেন? ছাড়ুন তো, এ পাগল ছাগলের কথায় আমি কি রিঅ্যাকশন করব? আমি তো বললাম এদের হাতেই তো সমস্ত কিছু করে দেখাক না। ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজ্যের একজন হেভিওয়েট বিধায়ক সুদীপ রায় বর্মন, যার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ তুলেছেন এ রাজ্যের একজন মন্ত্রী, একেবারে বলা যেতে পারে রাজ্য মন্ত্রিসভার অন্যতম চেহারা সুধাংশু দাস। যে অভিযোগটা তুলেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। সুদীপ রায় বর্মন স্পষ্ট বললেন যে তাদের হাতেই সমস্ত কিছু রয়েছে, ইডি সিবিআই সমস্ত কিছু। যদি পারে তাহলে সেই ইডি সিবিআই কে কাজে লাগিয়ে তদন্ত করুক এবং তদন্ত করে সমস্ত কিছু বের করে আনার কথাই কিন্তু বললেন সুদীপ রায় বর্মন। আপনারা সরাসরি সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া শুনছিলেন। সুধাংশু দাসের করা বক্তব্য নিয়ে সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। স্পষ্ট আক্রমণ করলেন, বললেন তারা মুখ খুলতে পারছেন না। যে কথাটা সুদীপ রায় বর্মন নির্বাচনী পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন, তার পাল্টা কাউন্টার দিতে গিয়ে মিথ্যে কথা বানিয়ে বলছেন বলেই কিন্তু দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মন্ত্রিত্ব থাকাকালীন সুদীপ রায় বর্মন দুর্নীতি করেছেন, অভিযোগ করেছিলেন মন্ত্রী সুধাংশু দাস, তারই পাল্টা প্রতিক্রিয়া দিলেন সুদীপ রায় বর্মন।